সাজার পরেও কিন্তু ন্যাচারাল লুক আসে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো সকালবেলা উঠেই এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল। আর গরম জলটা এখানে বসিয়ে দিয়ে আমি এক গ্লাস গরম জল খাবো। আর যেটা সকালবেলা খাই ব্যথার জন্য, যেটা বানিয়েছি জিরে, তারপরে মেথি, জোয়ান, মৌরি দিয়ে সেইটা খাবো, দিয়ে এক গ্লাস গরম জল খাবো। তো গরম জলটা একটু ঠান্ডা হোক, অনেকটা গরম আছে। আর এখানে খারকোল পাতা নিয়েছিলাম কালকে, খারকোল পাতাটা আমি কেটে নেবো। কাঠি দিয়ে কাটা যাচ্ছে না, তাই জন্য হাত দিয়ে কেটে কেটে নিয়ে ওটাকে সিদ্ধ করব। অনেকে এটা ভেজে নেয়, আমি না ভেজে আমি এটা সিদ্ধ করে নেবো। তারপর এটাকে কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু মিষ্টি দিয়ে এটাকে মিক্সিতে বেটে তারপরে আমি এটাকে বাটাটাকে তৈরি করব, একটু তেল দিয়ে ভাজবো। তো চলো, এই আর কি, সকালবেলা উঠেই দেখো কাজে লেগে গেছি। আর এগুলো কালকে রাত্রে ইচ্ছা করছিল না বন্ধুরা যে এই কাজটা করি, কারণ কালকে রাত্রে ওই ভিডিও এডিট ছিল, তারপরে ওষুধ খেলে তো আমার একটুখানি কষ্টই হয়। সেই জন্য আমি এগুলো আর করে রাখতে পারিনি। একদমই 11:30 12টার আগে বিছানায় উঠতে পারি না, বসতে পারি না। তো কী করবো, আর কালকে সকালে ভাবলাম যে উঠেই করব। তো যেহেতু আজকে ডাক্তারের কাছে যাওয়ার নেই, কেননা ডাক্তারের কাছে যাওয়ার থাকলে আমি আর করতাম না। তো মেয়েটার জন্যই আমি একটুখানি ভাবলাম আজকে একটু জিরা রাইস করবো আর চিকেন কষা করবো। তো চিকেনের রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। আর এই দেখো, আর এখানে নিয়ে নিয়েছি তোমার ওই যে কাঁচা লঙ্কা, নুন, একটু মিষ্টি, একটু হলুদ, এইসব নিয়ে নিয়েছি। আর পাতাটা সেদ্ধ করে নিয়েছি। পাতাটা সেদ্ধ করে পাতার জলটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ভালো জল দিয়ে সিদ্ধ করছি, তোমরা দেখতেই পেয়েছো। তো জলটা ফেলে দিয়ে এটা মিক্সিতে বেটে নেবো। তো এই আর কি। আর এদিকে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো তো আমাকে করতে হবে, কারণ এক এক সময় মনে হয় কাজ শেষই হচ্ছে না, তারপরে কিন্তু গুছিয়ে কাজটা করতে হবে। আর আজকে কাজ করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়েছে, কারণ এইসব রান্নাগুলো কিন্তু বন্ধুরা খুব মানে কি বলবো, মানে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার আছে। তো এখানে দেখো কুয়াতে কালো জিরে রেখেছিলাম, এগুলো সব মশলাদানিতে ঢেলে নিলাম। এখানে জিরে আর এখানে কালো জিরে দুটোই প্যাকেটে করা ছিল কুয়াতে। কিনে রাখি, যেগুলো ধরে না সেগুলো রেখে দিই টোঁয়ায় করে, আবার শেষ হয়ে গেলে আবার ঢেলে দিই। এই করে করে আমি সমস্ত কৌটোর মধ্যে জিরে, তারপরে কালো জিরে, এগুলো সব ঢেলে রেখে দিলাম। আর এদিকে শাকটা ততক্ষণ সিদ্ধ হচ্ছে, শাকটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ওটাকে আমি মিক্সিতে নিয়ে গিয়ে বেটে নেব। তো চলো, আর কি বলবো, ওই দেখো এখানেও একটু কালো জিরেও ঢেলে নিলাম। জানি না আমি ভুল করলাম কি ঠিক করলাম, কালকে রাত্রে ভিডিও দেখেছিলাম, ব্লগারদের দেখেই কিন্তু করছি। তো এখানে পাতাটা দুয়াটি পাতা নিয়েছিলাম বলে, দুয়াটি পাতাটার জন্য মানে 1 চামচ 1.5 চামচ মতো আমি নিয়েছিলাম, কালো জিরে নিয়েছিলাম। আর নুন মিষ্টি সব নিয়েই নিয়েছি। এবার চলো, ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার পাতাগুলোকে কিন্তু আমি ছেঁকে তুলে নেবো, নিয়ে তারপরে ওটাকে ঠান্ডা করে তারপরে আমি ওটা মিক্সিতে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু মিক্সিতে দিয়েছি ঠিক কথা, কিন্তু আমি ওটা ঠান্ডা জলে পাতাটাকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ আমার পক্ষে সময় ছিল না যে টাইম নিয়ে ঠান্ডা করে তারপরে ওটাকে মিক্সিতে বাটার। তো সেই কারণে আমি একটু জলটা পাতাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। আর এই পাতাটা কিন্তু এখন ঠান্ডা হয়েই গেছে, ঠান্ডা অপেক্ষা করলে আমার চলবে না, তাই ঠান্ডা করে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিক্সিটাকে বেটে নিয়ে আমি চলে আসছি। তোমরা দেখো, এই দেখো আমার খারকোল পাতাটা বাটা হয়ে গেছে। আর এটাকে কেউ কেউ কাঁকরোল বলে, কেউ কেউ খারকোল বলে, আমি বুঝি না কী পাতা। যাই হোক, দোকানদাররা কিন্তু ঠিক চিনে যায়। আর দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে গরম জলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, জিরা রাইস করবো। আর কড়ার মধ্যে খারকোল পাতাটা বাটবো, তাই জন্য শুকনো লঙ্কা, কালো জিরে আর দিয়ে এটাকে খারকোল পাতাটাকে করে নেবো। তারপরে এখানে যেটা করবো জিরা রাইস আর চিকেন কষা। তো অনেকখানি রসুন কিন্তু এখানে লাগে, জানো তো, রসুনটা একটু বেশি লাগে, রসুনটা দিলে হয়। আর এই খারকোল পাতাটা এই কারণে খাবো, আমি শুনলাম খারকোল পাতা খেলে নাকি গায়ের ব্যথা বেদনা সব নাকি কমে। তো মাঝে মধ্যে পাতাটা তো সবাই খায়, আর পাতাটা খেতে ভালোও লাগে শুকনো ভাতে।
আর সেই কারণে আজকে আমি এটা ভাত দিয়েই খাবো ভেবেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি জিরা রাইসটার জিরেটা মেশানোর আগে আমি ভাতটা যে একটু তুলে রাখবো আমি ভুলে গেছি যে এই পাতাটা দিয়ে খাবো। তাই জন্য পুরো জিরা রাইসটা করে নিয়েছি। হ্যাঁ, করে নেওয়ার পর তারপরে আমার আর খাওয়া হলো না, তবু একটুখানি জিরা রাইস দিয়েই খারকোল পাতা খেয়েছিলাম, কিন্তু অতটা ভালো লাগেনি। শুকনো ভাতে যতটা ভালো লাগে, মানে এমনি প্লেন ভাতে যতটা ভালো লাগে ততটা কিন্তু জিরা রাইসে অতটা ভালো লাগলো না, নামে মাত্রই খেয়েছিলাম। তো চলো এটা হয়ে গেলে তারপরে আমি ভাতটাকে নামাবো, নামিয়ে জিরা রাইসটা তৈরি করে নেবো। আশা করছি তোমরা ভিডিওটা হয়ে গেছে। আর এখানে ভালো লাগে আলু বসিয়ে দিচ্ছি, আলু ভাজা মাংসের জন্য। তো আলু ভাজাটা করে নেবো। আলুটা ভেজে নেওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর সাথে মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস কিন্তু আমি একটু ভেজে ভেজেই করি, কারণ মুরগির মাংসতে একটাকে মাছটানি গন্ধ লাগে। তো যার ফলে আমি মুরগির মাংস যখনই রান্না করি তখন এরকম ভেজে নিয়েই করি। তো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম নুন, আর এখানে সমস্ত মশলা দিয়ে দেবো, যেমন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্ট বিশেষ করে আমার এমন একটা ভালো লাগে না, কারণ ওখানে কোনো একটা সেন্টই নেই, কোনো আদা রসুনের কোনো সেন্টই নেই। যাই হোক, সেই কারণে আমার দিতে না ইচ্ছা করলেও কিন্তু কিছু উপায় নেই, কারণ আমার মিক্সিতে আমি আদা রসুন পেস্ট করি না, আর যার ফলে কেনা আদা রসুন পেস্টই দিতে হয়। আর একটু কম লাগে বলে আমি একটু রসুন একটু দিয়ে দিই গ্রেট করে, আর একটু আদাও দিয়ে দিই। তো এইভাবে রান্নাটা করে নেবো, আর ভালো করে কষিয়ে কষিয়ে করছি, মানে রান্নাও করছি, কাজও করছি, ঘরের এটা ওটা যেটা যাবতীয় যা কাজ একটু একটু করে সেগুলোকেও সারছি, কারণ আমাকে টাইমের মধ্যে বেরোতে হবে। এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাকে কাজ করতে হয়। তো রান্নাবান্না সমস্ত করে গুছিয়ে নিয়ে একটা একটা করে এখানে কাজ করছি, আর একবার করে এটা ওটা গোছাচ্ছি, এই করে করে কিন্তু আমি করছি। তা তোমরাও সেটা সাথে থাকো, দেখো আমি রান্নাগুলো করে নেওয়ার পর গ্যাস ট্যাস মুছে দিয়ে তারপরে চলে যাবো। আর এদিকে দুধ দিতে এসেছিলো একজন, খাটালে গরুর দুধ দেয় পাড়ায় একজনকে, নতুন একজন ভাড়াটে এসে গরুর বাড়িতে। তো তাদের বাড়িতে যেহেতু দুধ দেয়, তো সেখানে আমি দুধটা নিতে গেছিলাম, আর দুধটা নিয়ে এখন রেখে দিলাম, পুজো টুজো করে এসে তারপর জাল দেবো। তো যাই হোক, উনিও বলেন যে দুধটা নিয়ে নেবেন, নিয়ে কিন্তু আমি গরম করে নেবেন। মাংসের মধ্যে এখানে টক দই দিয়ে দিলাম, মনের মতন করেই মাংসটাকে রান্না করছি, কারণ ভেবেছিলাম ভাইদের আজ সকালবেলা ব্রেকফাস্টে এটাই দেবো, এই জন্য তাড়াতাড়ি করে আরও করলাম। ব্রেকফাস্টে দেবো বল না, আমি রান্নাটা করে গিয়ে পুজো টুজো করতে ভালোবাসি, কারণ আমাকে দুবার ঘর দোর মুছি করতে হয়, কারণ তেল তো একটু ছেটকায়, ঘরে পরে, তারপর জামা কাপড়ে একটু পরে, আবার দুবার করে নাইটি কাচো, এই কাচো, এইসব করতে হয়। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এদিকে কিন্তু একবার করে মাংস কষছি, আর একবার করে এটা ওটা গ্যাস ট্যাসগুলো সব মোছামুছি করছি। পেঁয়াজের খোলা টোলা যা ছিল সবগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এখানটা মুছে নেব। তারপর যাই হোক, মুছে টুছে নিয়ে রান্নায় জল দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে। এই দেখো বন্ধুরা, মাংস নামিয়ে দিয়ে এসেছি, এখানে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। আর আজকে এত মারাত্মক গরম পড়েছে যে ছাতে পা পর্যন্ত দেওয়া যাচ্ছে না, তাদের খটখটে রোদ্দুরের মধ্যে পা দিচ্ছি, মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে। তারপরে ঠাকুর ঘরের পুজো টুজো করে এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 20, আর পুজো টুজো করে এই যে ঠাকুর ঘরের সময় দেখছো কত রোদ্দুর খাকা করছে। তারপরে গাছ টাছের জল দিয়ে দিয়েছি, যখন ঠাকুরের নাম পড়ি তখনই গাছে জল দিয়ে দিই, আর দিয়ে তারপরে চলে যাই নিচে। ভাইরা নেই, আর এইখানে দেখো ঠাকুর নমস্কার করি, বাবা মাকে নমস্কার করি, বাবা মাকে নমস্কার করে একদম তারপরে চলে যাই। আর আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার এখন বিশাল কষ্ট হয়, মানে যে কাজটা আমি 5 মিনিটে করতাম আগে, সেই কাজটা আমার এখন 15 মিনিট লেগে যায়, আস্তে 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 আস্তে। তোমরা ভাবছো যে আমি একটু তাড়াতাড়ি নামছি না, আমি কিন্তু ভিডিওটা স্পিড করে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি করছি।
তাই যাই হোক সমস্ত কিছু কাজকর্ম করে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ। তারপরে এবার খাবার দাবারগুলো বাড়বো, বেড়ে যার যারটা তার মতো দিয়ে দেবো, আবার রাতে এসে গরম করবো। তো বুঝুন বেরিয়ে গেছে, এদিকে বিছনা টিছনা ওর দিকটা তুলে দিয়েছে, আমি আমার দিকটা তো সকালবেলায় তুলে দিয়েছি। দিয়ে এবারে তোমার যে দুধটা রয়েছে খাটালে দুধটা দিয়ে গেছে, সেই দুধটা জাল দেবো। আর ঠাকুর ঘরে পুজোটা করে নিই, দুধ তো দিয়েই গেছি, খালি ঠাকুরকে খেতে দেবো। আর খেতে টেতে দেওয়ার পর তারপরে নিচে গিয়ে আমি আবার সমস্ত কাজ করব। আর আমার ফ্রিজটা খুব গরম হয়ে যাচ্ছে, তো আমি চিন্তা করলাম যে ফ্রিজটা বন্ধ করে যাই, কারণ বাড়িতে কেউ নেই। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটেও যায় তাহলে কিন্তু সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। সেই কারণে আমি আর ফ্রিজের ঠান্ডার মধ্যে খাবার ঢুকিয়ে দিয়ে গেছি, কিন্তু খাবারটাকে আমি আর ফ্রিজটাকে আর চালাইনি, ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে গেছি। তো আমার যথারীতি নিচের পুজো হয়ে গেছে। আর এখানে মশলাপাতি কৌটোগুলো ওয়াশিং মেশিনের উপরে ফেলে রেখে চলে গেছিলাম, ভুলে গেছি। তো আজকে সেগুলোকে তুলে গুছিয়ে রেখে দেবো, আর রেখে দিয়ে তারপরে আমি সবার খাবার বাড়বো, মানে খাবার বলতে ভাইদের আর বুচুনদের খাবার বাড়বো। আর তোমাদের কি বলবো, দেখো রান্নাটা তো তোমাদের তখন শেষ করেছি, দেখাইনি। আর এদিকে জিরা রাইস ভরে দিয়েছি, আর এদিকে জলখাবারটা ওদের হয়ে যাবে, হাঁড়িতে রয়েছে, এটা বুচুনদের বাড়বো। আর এখানে দেখো কারকোল পাতা বেটেছি, দুর্ভাগ্য আজকে বেশি কিছু খেতে পারবো না, কারকোল পাতা কালকে খাবো ভাত দিয়ে। আর এখানে দেখো মাংস একদম লাল লাল টকটকে লাল লাল, কার কার লোভ লাগছে বলো, একদম কষা কষা মাংসটা করেছি, বেশি ঝোল করিনি, গ্রেভি করেছি। আশা করছি মাংসটা খেতে ভালোই হবে। আর জানো তো আমি সবই আন্দাজের ওপর দিয়ে করি, কারণ আমার অভ্যাস নেই। আমি কোনো দিনই রান্না করতে করতে অনেকে চাকে, আমি কিন্তু চাকি না, না চেকেই কিন্তু আমি রান্নাগুলো করি। আর এই সবার বাটি বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে আর রাতের খাবার আমারও বেড়ে নেবো, নিয়ে আমার দিনের খাবার বেড়ে নিয়ে রাতের খাবার বেড়ে নেবো। আর এদিকে এই দুধটা গরম করে নিলাম, দুধটা আর ফ্রিজে তুলবো না, গরম আছে। সরি বন্ধুরা, একটু কাশি এসে গেল। আর এদিকে ভাই 4টে আম দিয়ে গেছে, আমটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখছো তো ভয়েস মেসেজ দিতে দিতে কিরম ঘুম পায়। আর এটা যদি শুয়ে শুয়ে দিই তাহলে তো আরও ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, এখানে খাবার বেড়ে নিয়েছি। আর এখানে দেখো খাবার যেহেতু বেড়ে নিয়েছি, তাই জন্য এখানে ঠাকুরের নামও করছি, আর সময় পাই না বন্ধুরা, তাই একটু করে জব করছি আর একটু করে কাজ করছি। তাই জবটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমি খাবারটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ আমি খাবার প্রতিদিন করি না, কিন্তু আজকে করব। তো যাই হোক, একদম অল্প খাবার নিয়েছি, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি কতটুকু খাবার নিয়েছি। পুরো 6 মাসের বাচ্চাদের মতো যেমনি খায়, 6 মাস বললেটা ভুল, বছর দেড়েকের বাচ্চারা যেমনি খায় আমি সেরকমই খাবার নিয়েছি, কারণ একদম ভরা পেট ভর্তি খাবার আমি এখন খাইও না আর খেতে পারিও না। তো চলো খেয়ে নিই, সাথে থাকো। মধুশ্রী ওখানে বসে আছে, ঘরদোর মুছে পরিষ্কার করে রেখেছিলাম, আমি এসে পুজোটা করলাম। আর চলো সাথে থাকো, এখন অবশ্য আর কিছু দেখানোর নেই, একবারে রাত্রে যখন বাড়ি যাব তারপরে যা যা করবো সেগুলো সব দেখাবো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে। আর 6:30টার সময় মধুশ্রীকে বললাম যে একটু টিফিন নিয়ে আয়, কারণ আমি সেই 11:30 11:15 খেয়েছি, খুব জোর খিদে পেয়ে গেছিলো। তা আজকে আর ঝালমুড়ি খাইনি, আজকে আমরা পেঁয়াজি আর মুড়ি খেয়েছি, ঠিক আছে? তো সেই কারণে এইসব খেয়ে টেয়ে তারপরে আবার আইব্রো এলো, আবার আইব্রো করলাম। খাওয়াটা হয়ে গেছিলো, তারপরে আইব্রোটা এসছে, তারপর আইব্রোটা করে এখন অপেক্ষা, রাত্রি 8টা বাজলে আবার ছুটি হবে, বাড়ি যাবো। তো চলো, তোমাদেরকে তো বলেছি যে পার্লারে সেরকম কিছু দেখানো থাকে না, তো সেই জন্য তোমাদের দেখাই না, ফেসিয়াল দেখাতে পারি না। হ্যাঁ, কাটিং ফাটিংগুলো দেখিয়ে দিই। তো আজকে কাটিং আসেনি, খালি আইব্রোই হয়েছে, দেখিয়ে নিই আইব্রো তোমাদের কী দেখাবো, সেজন্য দেখাই, ঠিক আছে? তো
রাত্রে বাড়ি যাব, বাড়ি গিয়ে অনেক কাজ আছে, আজকে একটা জিনিস তৈরি করব, ইচ্ছা তো আছে। সেজন্য আমাকে বাড়ি গিয়ে দোকান থেকে একটু চিনি নিয়ে যেতে হবে। চিনি নিয়ে গিয়ে তারপরে যে ডালটা বেটে রেখেছি তার একটা রসবড়া বানাতে হবে। আর আজকে যদি না বানাই ডালটা আমার নষ্ট হয়ে যাবে। এর সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। এসে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি। নিয়ে বলো কী বলবো, নতুন ফ্রিজ ভাইয়ের দিল। প্রথম প্রথম ভালোই চলছিল, বরফ টরফ পড়ছিল না, এখন এত বরফ পড়ছে আর ফ্রিজটার দুটো সাইডে এত গরম হয়ে যাচ্ছে। আর ফ্রিজের যে ঢাকনাটা না তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে মনে করো ফ্রিজটা টানছি, এটা টাইট, বন্ধ করছি টাইট, এই জায়গাটা মেনলি এই জায়গাটা যে আটকাচ্ছি এইখানটাতে টাইট রয়েছে, এখান থেকে ফাঁক রয়েছে, বুঝেছো? তার জন্য তো বরফ গলে যাওয়ার কথা, কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ছে। আর যার ফলে আমি ফ্রিজ গরম হয়ে যাচ্ছে বলে ফ্রিজ মানে বরফ ছিল ওই অবস্থায় খাবার দাবার ঢুকিয়ে ফ্রিজ বন্ধ করে চলে গেছি। তো এসে মাংস টাংসগুলো গরম করছি, ভাইদের দিয়ে দিই, বেড়ে রেখেছিলাম, তাও একবার একটু গরম করে নিচ্ছি, নিয়ে বুচুনকে দিয়ে দেবো, ওর ভাই আর ও খেয়ে নেবে। আর এই যে আমি এখানে গরম বসিয়ে দিয়েছি, এবার সব ঢাকনা করে দিয়ে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো। নিয়ে এদিকে গরম জল করে নিয়েছি। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ, দই বড়া হবে। আর দুধটা আর একবার জাল দেবো, দিয়ে তারপরে ঘেমে চান হয়ে গেছি। আর এসে থেকে এই সন্ধ্যে দিয়ে এসে এই ফ্রিজের তলায় জল ভরে গেছিলো, চেয়ারের তলায়, সেগুলো সব মোছামুছি করলাম, খাবার দাবার নামালাম। আর রাত্রে ফ্রিজে কিছু রাখবো না, ফ্রিজ চালালেই গরম হয়ে যাচ্ছে, ভয় লাগছে আমার চালাতে। একটা লোক দেখাতে হবে, ফ্রিজের লোক দেখিয়ে তারপরে ফ্রিজ চালাবো। ভাই দেখি গ্যারেন্টি কার্ড আছে নাকি, মানে গ্যারেন্টি থাকে তো ফ্রিজের, সেই গ্যারেন্টি আছে নাকি ভাই কাগজপত্র দেখবে, আর নাহলে আমি লোক ডেকে দেখিয়ে নেব, কিছু করার নেই। তো চলো, এই আর কি, যখন রসবড়া বানাবো তখন তোমাদের সামনে আসছি, সাথে থাকো। এই যে বন্ধুরা, মাংসটা গরম করে নিচ্ছি। ঠিক আছে, চলো একটু জোরে করে দিই। বন্ধুরা চলো রসবড়া বানাবো। আর রসবড়াতে কী কী দিচ্ছি দেখো, এখানে হচ্ছে বিউলির ডাল ফেটিয়ে নিয়েছি, আর এখানে মানে মিক্সিতে বেটে নিয়েছি, বড় এলাচ দিয়েছি, আর খাবার সোডা দিয়েছি। এই ডালটাকে এখন ভালো করে ফেটিয়ে নেবো, নিয়ে এই বড়াটা ভাজবো। কী করে করছি তোমরা দেখো। তো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। করা যায়, এটাতে ভাজাভুজি খাওয়া যায়, লুচি খাওয়া যায়, শরীরের কোনো ক্ষতি হবে না এই তেলটাতে। এটার দামও আছে, এটার দাম আছে 215 টাকা, ঠিক আছে? তো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কমেন্টে জানিও। আর তেলটা হার্টের জন্য খুব ভালো। তো গরম, তো ইন্ডাকশানে একটু চেঞ্জ করে নিলাম, কারণ আমার ওই ইন্ডাকশানটা চাইতে এই ইন্ডাকশানটা বেশি ভালো কাজ দিচ্ছে, কারণ ওটাতে একদম আস্তে আস্তে হয়, আর এই ইন্ডাকশানটা একটু ভালো বেশি করে হয়। তো এই খাবার সোডাটা একটু হয়তো বেশি পড়ে গেছে, তাই একটু তেলটা ফেনা ফেনা হচ্ছে, কিন্তু বড়াগুলো করে নিয়ে তারপরে এটা রস করে ভেজাবো। সাথে থাকো, দেখতে থাকো।
রাতের ডিনার আমার রেডি। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে ওষুধটা যেটা বানিয়েছি জিরে মৌরি মেথি আর একটা কি জোয়ান, এই দিয়ে যে ওষুধটা বানিয়েছি সেটা এই যে এটা খেলাম, 1 চামচ খেয়ে গরম জল খেলাম। এবার চলো আগে সবার প্রথম আগে যে ওই যে বললাম ঘুমোতে সে যে ভুলটা আমি করেছি আর করবো না, আগে এডিট করে নেবো, তারপরে আমি জব টপ করবো, তারপরে আমি যোগা করবো, করে তখন শোবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, বাই বাই।